কিছু পারছে কিছু পারছে না, এখানে পার্সেন্টেজ খুবই কম। আমি বলবো যে 20% বা 30% পারছে, 70% পারছি না। এর কারণ হচ্ছে আমাদের এখনো একেবারে তৃণমূল পর্যায়ে যারা রাজনৈতিক দলকে সাপোর্ট করে তারা এখনো আসলে চিনেই দুটো দলকে, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ। এদের মাইন্ডসেট এমন যে আওয়ামী লীগকে ভোট দিবে নয়তো বিএনপি কে ভোট দিবে। তো যদি আমাদের সংসদে আরো অধিক ছাত্র মানে সংসদ সদস্য হয়ে আসতো তাহলে আমার মনে হয় যে এই বিষয়টা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যেত। কিন্তু এখনো ওনারা অনেক সংগ্রাম করছে। আপনারা খেয়াল করবেন যে এই সংগ্রামের কাফারা হিসেবে আমরা ওসমান হাদি ভাইকেও হারিয়ে ফেলেছি। নাসির ভাইকেও হয়তো যে কোনো সময়ে ক্ষতি করার চেষ্টা করবে। হাসনাত ভাই উনি তো অনেক চেষ্টা করছেন। তো আমি আশাবাদী যে একটা পর্যায়ে গিয়ে হয়তো আমরা গিয়ে উনাদের কাছ থেকে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয় উন্নয়নের কোনো আশা পাবো বা সুরাহা পাবো। আসলে আসলে আমি তো দেখছি না যে উনি কারো একেবারে ডিরেক্টলি কারো বাপ তুলে মা তুলে গালিগালাজ করছে, বলছে কি চাঁদাবাজ গুম খুন এই ধরনের শব্দগুলোই ব্যবহার করছে। আর এগুলো তো সত্য শব্দ, এগুলো সত্য শব্দ, এগুলো জানা শব্দ, এগুলো বুঝা শব্দ। এখন কথা আমি বাতাসে ছুটছি যে এই গুনার সাথে লিপ্ত সে সেটা তার গায়ে টেনে নিচ্ছে। এখন উনাকে এটার জন্য মারা হচ্ছে, অপমান লাঞ্ছিত, তারপর বেয়াদব বলা হচ্ছে। এগুলো উনার জীবনে অনেক আগ থেকেই আমরা দেখে আসছি। যখন আমরা কেউই ক্যাম্পাসে আওয়ামী লীগ ফ্যাসিস্ট নিয়ে কথা বলি নাই তখন একমাত্র নাসির ভাই গিয়ে টিএসসি তে বা রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে থাকতো ফ্যাসিস্টের বিরুদ্ধে। তো আমার মতে এটা উনার জন্য অনারেবল একটা বিষয়। মার খাচ্ছে সেটা ঠিক আছে, যে নির্যাতনের শিকার হচ্ছে, তবে আমি পার্সোনালি নাসির ভাইকে বলবো যে সমস্যা নেই, যে যত লাফাবে সে তত জোরে আছাড় খাবে। এখন বেয়াদবি করলে, উচ্চবাচ্য করলে আপনারা রাষ্ট্র তাকে বেয়াদব বলবে, ভদ্রতা দেখালে আপনারা বলবেন যে তারা কিছু করছে না, তারা গৃহপালিত। এটা তো হয় না। হ্যাঁ, উনাদের পজিশন আমি কিছু কিছু ক্ষেত্রে কাগজে বাঘের মতো পেয়েছি, তবে এখানে আরো অনেক লজিক আছে। যে বিরোধী পক্ষকে সময় দেওয়া হয় কিছু ক্ষেত্রে 5 মিনিট, 10 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট, কিন্তু সরকার দলের ওরা বসে বসে কোনো কাজের কথাও বলে না, কিন্তু ওদের টাইমিং এর দিকে আপনি খেয়াল করেন। তো এটা তো আসলে এক ধরনের বৈষম্য। সংসদে আমার মতে বিরোধী পক্ষকে বেশি সময় দেওয়া উচিত, কারণ এরা সরকার পক্ষের কাজ নিয়ে বেশি গবেষণা করে। তারা ভালো করছে না খারাপ করছে সেগুলো নিয়ে বিরোধী পক্ষ কথা বলবে, অবশ্যই তাদেরকে সময় বেশি দেওয়া উচিত। কিন্তু সেটা না করে কি করা হয়, তারা যৌক্তিক কোনো কথা বললে তাদেরকে চুপ করে দেওয়া হয়, চুপ করানো হয়, নানা ধরনের নানা কিছু ব্লেম করে ক্লেইম করে তাদেরকে চুপ করে দেওয়ানো হয়। 71 সালে জামায়াতের যে ভূমিকা ছিল সেটা নিয়ে আমরা কখনোই গিয়ে তখনকার যারা রাজনীতিবিদ ছিল তাদের সাথে আমরা একাত্মতা পোষণ করব না। এর মানে এই না যে বর্তমানে যারা জামায়াতের ক্ষমতায় আছে এদের যে নৈতিকতার যে পরিচয় আমরা পাচ্ছি এই বিষয়গুলোকে আমরা গিয়ে স্বীকার করব। এগুলো তো অবশ্যই স্বীকার করতে হবে। আর যেহেতু উনারা বিরোধী দল হিসেবে আছেন, আমার মনে হয় উনাদের ব্যক্তি জায়গা থেকে আরো বেশি কথা বলা উচিত। আপনারা সংসদে বলতে পারছেন না, বাহিরে বলেন, মিডিয়াতে বলেন। আপনারা নিজেরা মিডিয়া চ্যানেল বিল্ড আপ করেন, আবার গিয়ে নিজেদের মতো করে সবকিছু ব্রডকাস্ট করেন, করে এগুলো জনগণ পর্যন্ত উঠিয়ে নিয়ে আসেন যে আসলে সংসদে বসে জনগণের জন্য কতটুকু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আদৌ নেওয়া হচ্ছে কিনা, নাকি দলীয় এজেন্ডায় বাস্তবায়িত হচ্ছে, সেটা নিয়ে তো কথা বলা উচিত। তো এক্ষেত্রে আমি মনে করি যে উনারা আসলেই কিছু কিছু ক্ষেত্রে একটু গৃহপালিত।